এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এত ঠান্ডা পড়েছে, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই বাইরে সবজি কাটতে লেগে গেলাম। আর তারপরে চলে যাব ছাদে। আজকে আমার রান্না বান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কিছু জিনিস তো আছে, সেটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যেদিনই কাঠে রান্না করি সেদিনই পিকনিক করি না। কাঁথা রান্না করলে পিকনিক হয়ে যায়। হ্যাঁ, ভালোই তো শিখেছে। একদম পুরো ফাটাফাটি পিকনিক। গাইস, তোমরা চলে এসো, ফাটাফাটি পিকনিক হবে আজকে আমাদের। সায়নের স্কুল ছুটি আর প্রাইভেটও ছুটি, তাই যাই হোক বন্ধুরা খুব ভালোভাবেই দিনটা কাটছে। আর স্কুল খুলে গেলে তখন আবার খুব চাপের মধ্যে দিয়ে দিনটা যায়, কারণ আমাদের ভিডিওর দিকেও টাইম দিতে হবে, ছেলের প্রতিও টাইম দিতে হয়, সব দিক দিয়ে একটা প্রেশারের মধ্যে দিয়ে যায়। তো যাই হোক খুব আনন্দ করেই কটা দিন আমরা কাটাচ্ছি সবাই মিলে। বন্ধুরা, আজকেও দুপুরে রান্না করছি কাঠে। আর মেনুতে থাকছে কি বলতো, ভাত, ডিমের ঝোল আর পালং শাক, আর কিছু না। এইটুকু করতেই আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। কাঠে না মানে মানে আমি তো পারি না না। আর ওইদিকে ওই যে পুচকা পাচকা গুলো চিল্লামিল্লি করছে, কি মুখে তাপ লাগছে। আমি এবার কালো হয়ে যাবো রান্না করতে করতে। কি করবা, গরিব মানুষের কাছে এসছো। আগে বলতে পারতা, তাহলে আর আসতাম। লজ্জা লজ্জা। দেখতে দেখতে আমার ভাতটাও হয়ে গেল। আর এদিকে দেখো আমার হাঁড়িটাতে কি অবস্থা, পুরো কালি পড়ে। আমি তো জানি কাঠে রান্না করলে হাঁড়িটা একদমই কালো হয়ে যাবে, তার জন্য আমি আগে থেকেই মাটি লাগিয়ে নিয়েছিলাম যাতে কালিটা উঠে যায়। তো বন্ধুরা, এই বছরটা আমাদের হাসি খুশি দুঃখ কষ্ট এই সব নিয়েই চলে গেল। আর হাতে গোনা 2-3 দিন বাকি নতুন বছর আসতে। তো বন্ধুরা, এই বছরটা তোমরা কে কীভাবে সেলিব্রেট করবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে। আর আমি কি করব সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। আর একটা কথা, আমি তোমাদের সব কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যেটা ভুলভ্রান্তি হয়ে যায় সেটার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর জানো তো, আমি তোমাদেরকে আমার একটা পরিবার হিসেবেই ভাবি। গাইস, আমার রেডি হয়ে গেছে পালং শাক। অনেক কষ্ট করে আমি পালং শাকটা রান্না করেছি। আচ্ছা, এইবার আমি ডিমের ঝোলটা করব। জানি না এবার ডিমের ঝোলটা করতে আমার কতটা কষ্ট হবে। মানে আমি পুরো এত ঠান্ডায় পুরো গরম, মানে গাল টালগুলো সব গরম হয়ে যাচ্ছে উনুনের তাপের সামনে থাকতে থাকতে। আর এই উনুনটা এত হাওয়া দিচ্ছে, একবার নিভে যাচ্ছে আবার কষ্ট করে জ্বালাচ্ছি, আমি আর পাচ্ছি না। এরপর আমার বরকে দিয়ে রান্না করিয়ে দেবো, আর কি আমি পাচ্ছি না। এই তোমাকে একটা কথা বলবো, আমি যে এত কষ্ট করে রান্না করছি, তোমাকে মেলায় নিয়ে যেতে হবে। কিসের মেলা? ওই কৃষি মেলাটা কবে? কিসের মেলা এখন আসেনি? আরে আমি তো কারো থেকে না কারো থেকে শুনবো, তুমি তো আসেনি করে মেলায় চলে যাবে। আমার আর কৃষি মেলা দেখতে যাওয়া হবে না। আমি এত কষ্ট করে রান্না করে দেবো, তাও আমাকে মেলায় নিয়ে যাবো না। আমি শুনবো, দাঁড়াও প্লিজ, আমি শুনবো কারো থেকে। দেখবা মেলায় আমি যাবোই, এত কষ্ট করে আমি কাজ করবো বাড়িতে, আর আমাকে একটু মেলায় তুমি নিয়ে যাবা না। মেলায় যেতেই হবে। তোমার মেলায় যেতে ভালো লাগে না? আরে যাবো, এখনো আরম্ভ হলো না। কৃষি মেলা আছে, বই মেলা আছে, কত রকম মেলা আছে। তুই রান্না কর গিয়ে যা। কি রান্না করতে খাটনি রে, আমার ঘুম পাচ্ছে। তুই বাদ বাকিটা নামা গিয়ে যা। আমি তো রান্না করতেই পারি না। পারবি? বাবা করতে পারবে। বাবা করবে কেন? বাবা রান্না করবে, বাবা কাজ করে। আর বাবা ডিমের ঝোলটা হয়ে গেছে, এই দেখো। আজকের মতো আমার রান্নাটা কমপ্লিট হলো। এবার জানি না কতটা ভালো হয়েছে খেতে, করলাম, এবার খেয়ে দেখি কিরকম হয়েছে রান্নাটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা।
আমরা এদিকে খেতেও বসেছি আর খুব খিদে পেয়ে গেছে। আমার বেশি খিদে পেয়ে গেছে, আমি তো রান্না করেছি ওই জন্য। তো বন্ধুরা, শাক দিয়ে ভাতটা খাচ্ছি, খুবই টেস্টি হয়েছে। আর কি বলবো, কাঠের উনুনের একটা আলাদাই স্বাদ। হ্যাঁ, কোনোদিন খাইনি বলে না, খেয়েছি, ছোটবেলায় খেয়েছি। আর এখন আমি নিজে রান্না করে খাচ্ছি, তো খুবই আমাকে টেস্টি কিছুই দেয়নি। হয়েছে। আর ওকে কিছু দিইনি, ওকে এখন ডিমের ঝোলটা দেবো। তুই তো খাবি না পালং হাতটা শাক, সরাও। না তুই পালং শাক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকের মতন টাটা। টাটা করে দাও।